নিরামিষ কিংবা আমিষ খাওয়ার শেষ পাতে যে কোনো রকমের চাটনি বা আচার থাকলে মন্দ হয় না। আবার সেটা যদি হয় কুলের আচার। বাচ্চা বড় আচার খেতে ভালোবাসি না এমন মানুষ কম আছে বললেই চলে। নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পাকা কুলের আচার। বানানো খুবই সহজ আর একসাথে বেশি পরিমাণে বানিয়ে নিয়ে সারা বছর জুড়ে ব্যবহার করে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। নিয়েছি 500 গ্রাম পরিমাণ কুল। কুলগুলো ঈষদুষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর জল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। কুলগুলো কাঁচা অবস্থায় ভালো মতো ধুয়ে নিয়ে রৌদ্রে দিয়েছিলাম। এর জন্য কুলগুলোর কালার লালচে হয়ে গিয়েছে। আবারও ঈষদুষ্ণ গরম জল দিয়ে কুলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কুলের বোঁটাগুলো ছাড়িয়ে নিয়ে কুলগুলো এভাবে একটু ফাটিয়ে নিতে হবে। সব কুলগুলো থেকে এভাবে বোঁটা ছাড়িয়ে নিয়ে এরপর একটু ফাটিয়ে নিতে হবে। আচার বানাবার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা ও 2 চা চামচ গোটা মৌরি। শুকনো খোলায় সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাকি উপকরণগুলো। 8 থেকে 10 সেকেন্ড নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। গোটা মশলাগুলো ভালো মতো ভেজে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে এরপর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জল। নিয়েছি 300 গ্রাম পরিমাণ আখের গুড়। এরপর জলের মধ্যে গুড় দিয়ে গুড় খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এতে করে গুড়ের মধ্যে বালি বা কাঁকড় থাকলে খুব সহজেই ছেঁকে আলাদা করে নেওয়া যাবে। এরপর একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। দেখুন গুড় 2 মিনিট জাল করে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে গুড় ছেঁকে নিতে হবে অন্য একটি পাত্রে। দেখুন গুড়ের মধ্যে থাকা বাড়তি অংশগুলো খুব সহজেই আলাদা হয়ে গেছে। আবারও গ্যাস ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা। এরপর মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নের মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুল। এরপর কুলগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে নাড়াচাড়া করা যাবে না। 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নিলেই হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এখন কুলের মধ্যে দিয়ে দেব আগে থেকে ছেঁকে নেওয়া গুড়। আবারও উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কুলের মধ্যে থেকে সমস্ত জল শুকিয়ে আসে। দেখুন আরও 2 মিনিট আমি এভাবে রান্না করে নিয়েছি একটা কাঁচের জার। এই কাঁচের জারের মধ্যে এখন 2 টেবিল চামচ পরিমাণ ভিনিগার দিয়ে ঢাকনা বন্ধ করে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আর এই ভিনিগারটা ফেলে দেব না, এটা পরে আচারে দিয়ে দেব। এভাবে ভিনিগার লাগানোর ফলে আচার সারা বছর ভালো মতো সংরক্ষণ করে রাখা যাবে। দেখুন কুলের আচার অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে নেওয়া গুঁড়ো মশলা। আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো মশলা দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রেসিপিটি বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন কুলের আচার তৈরি হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঘন করব না।
এই পর্যায়ে গ্যাস অফ করে রেখে দিতে হবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।